বঙ্গোপসাগরের কক্সবাজার উপকূলে অভিযান চালিয়ে অস্ত্র ও গুলিসহ ৬ জলদস্যুকে আটক করেছে র্যাব। বৃহস্পতিবার রাতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটকরা হলেন কুতুবদিয়া, ল্যাম্পসিখালী ও দক্ষিণ দোরং ইউনিয়নের মোহাম্মদ বাদশা, রায়হান উদ্দিন, এরশাদুল ইসলাম, মারুফুল ইসলাম ও মোহাম্মদ রাফি এবং ইপিজেড এলাকার আবু বকরের ছেলে মোহাম্মদ আলামিন। শুক্রবার ২৬ জানুয়ারি সকালে কক্সবাজার ফিশারি ঘাটে এক ব্রিফিংয়ে র্যাব ১৫ এর অধিনায়ক এইচ.এম. সাজ্জাদ হোসেন গত ২১ জানুয়ারি ডাকাতি করতে বের হওয়া একটি ডাকাত দলের খবর পান তারা। এর মধ্যে গত ২২ তারিখ একজন জেলে ডাকাতির শিকার হয়ে র্যাবের কাছে অভিযোগ করেন। এরপর গত ২৫ জানুয়ারি রাত থেকে বঙ্গোপসাগরে অভিযান পরিচালনা করে র্যাব। গত রাতে সেসব জলদস্যুদের প্রযুক্তির মাধ্যমে চিহ্নিত করে ৬ জন জলদস্যুকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৩টি আগ্নেয়াস্ত্র, ৩টি ধারালো অস্ত্র এবং গুলি উদ্ধার করা হয়। মহেশখালী এবং বাঁকখালীর মোহনাকে কেন্দ্র করে মূলত অভিযানটি পরিচালনা করা হয়। তিনি আরও জানান, এই দস্যুদের নেতৃত্বে ছিলেন পেকুয়ার রাজাকালের আফসার উদ্দিন বুধু, যার নামে ৩০টি মামলা রয়েছে। বুধুর ছত্রছায়ায় দস্যুতা করতে সাগরে নামে এই দলটি। এছাড়া কুতুবদিয়ার ইসহাক মেম্বার পেকুয়ার জালাল জলদস্যুদের গডফাদার, যাদের নামেও রয়েছে 10টি করে মামলা। তারাই কক্সবাজারের বিভিন্ন এলাকা থেকে দস্যু সংগ্রহ করে নৌকা, অস্ত্র দিয়ে দস্যু দলকে সাগরে পাঠায়। র্যাব জানায়, আফসারের একটি ট্রলার নিয়ে সাগরের মাঝপথে এসে কালো কোম্পানির ট্রলার নামে একটি ট্রলার ছিনতাই করে এই দস্যু দল। মূলত ডাকাতিতে আফসারের সম্পৃক্ততা এড়াতে কৌশল হিসেবে ডাকাত দল এভাবে ট্রলার পরিবর্তন করে। আটক ৬ জন কুতুবদিয়ার জলদস্যু বাদশার নেতৃত্বে সাগরে ডাকাতি করতে নামেন। প্রিয় দর্শক, এর আগেও এরকম বেশ কয়েকটি গ্রুপ আটক করেছিল র্যাব। কক্সবাজারের নাজিরহাট টেক, বাঁকখালীর মোহনা এবং কক্সবাজারের বিভিন্ন নদী পয়েন্ট থেকে ডাকাত চক্রের অনেক সদস্যকে আটক করেছিল। এটি বড় ডাকাত দলের একটি চক্র। এরকম চক্র কক্সবাজারের বিভিন্ন নদীপথে রয়েছে। তাদের কাছ থেকে এইসব অস্ত্র উদ্ধার করেছে। এখানে বেশ কিছু মোবাইলে দেখা যাচ্ছে এবং দা, ছুরি, অস্ত্রের গুলি এবং তাদের ব্যবহৃত ছোট ছোট মোবাইল ফোনও আমরা দেখতে পাচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন পাশাপাশি যে ছবিতে, যে ভিডিওতে, এখানে এই জলদস্যু ডাকাতদেরকেও আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি। আপনারাও দেখতে পাচ্ছেন তারা দীর্ঘদিন পর্যন্ত সাগরে জলদস্যুতা করে আসছিল। এই জলদস্যু ডাকাতদের কবলে পড়ে অনেকেই নিঃস্ব হচ্ছে। তারপরেও এরকম জলদস্যুগুলো সাগরে তাদের পূর্ব পরিকল্পনা অনুযায়ী বিভিন্ন দুর্ঘটনা, বিভিন্ন অপরাধ কার্যক্রম পরিচালনা করে আসছে। তাদের বিরুদ্ধে কেউ হয়তো কথা বলতে না পারায় দিন দিন এভাবে এই জলদস্যুরা বেপরোয়া হয়ে পড়েছে। তারা সাগর কেন্দ্রিক মানুষদের কাছ থেকে বিভিন্ন টাকা পয়সা, মাছ, জাল, নৌকা, বোট ডাকাতি করে থাকে। ডাকাতদের কবল থেকে কেউ রেহাই পায় না। যদি তারা সুযোগ পায় তখন পুরো নৌকাটি ভাসিয়ে দিতে প্রস্তুত থাকে। এভাবেই তারা পূর্ব পরিকল্পনা অনুযায়ী এক এক সময় এক এক ধরনের ছদ্মবেশে ডাকাতি করে আসছিল। র্যাব জানিয়েছে, তাদেরকে পূর্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আজ আটক করেছে। তারা এই
কার্যক্রমগুলো চালিয়ে যাচ্ছিলেন দীর্ঘদিন যাবৎ। তাদের বিরুদ্ধে অনেকগুলো মামলাও রয়েছে। বিশেষ করে তাদের পেছনে রয়েছে এলাকার অনেক বড় বড় রাঘব বোয়ালরা। এই রাঘব বোয়ালদের ছত্র ছায়ায় তারা অপকর্ম, অপরাধ, ছিনতাই, চুরি, ডাকাতি এবং জলদস্যু, মাছ ধরার ট্রলার থেকে শুরু করে সবকিছুই করে যাচ্ছিল। প্রিয় সাংবাদিক ভাই ও বন্ধুগণ, আসসালামু আলাইকুম। আমি আপনাদের সকলকে আবারও স্বাগত জানাচ্ছি। জীবিকা নির্বাহ করে থাকি এবং আমি যদি বলতে চাই যে আমাদের দেশের যে মাছের যে চাহিদা তার ম্যাক্সিমামই এই বঙ্গোপসাগরের মাছের মাধ্যমে আমরা এটা কভার করে থাকি। অ্যাট দ্য সেম টাইম এখান থেকে আমরা বিভিন্ন বিদেশে রপ্তানি করেও আমাদের একটা বৈদেশিক মুদ্রা আয়েরও একটা উপার্জনের ফিল্ড হচ্ছে আমাদের এই বঙ্গোপসাগরের মৎস্যজীবী এবং জেলেরা। তো এই জেলেদের জন্য একটা আতঙ্কের নাম হচ্ছে আমাদের কক্সবাজারের এই আর একটা গ্রুপ, যারা জলদস্যুতার মাধ্যমে তাদের আবার জীবিকা নির্বাহ করে থাকে, যেটা একটা খারাপ পেশা। তো এদের আতঙ্কে আমাদের জেলেরা বিভিন্ন সময় বিভিন্নভাবে জুলুম এবং নির্যাতনের শিকার হয়ে থাকে। গত বছরও আপনারা জেনে থাকবেন যে আপনাদের নিশ্চয়ই মনে আছে, গত বছরও 10 জন এরকম জেলেদের কারণে 10 জন জেলেরা এরকম নিহত হয়েছিল এবং আর এরকম অনেক ঘটনা জলদস্যুদের মাধ্যমে এই বঙ্গোপসাগরে ঘটে থাকে। জেলেরা যেন নির্বিঘ্নে তারা মৎস্য শিকার করতে পারে, তাদের জীবিকা নির্বাহ করতে পারে, সে লক্ষ্যেই র্যাব 15 প্রতিষ্ঠা লগ্ন থেকেই আমরা অভিযান পরিচালনা করে আসছি জলদস্যুদের বিরুদ্ধে। আপনারা জানেন যে দেশের বিভিন্ন স্থানে সুন্দরবনেও জলদস্যুদের বিরুদ্ধে র্যাব অনেক অভিযান পরিচালনা করেছে এবং এক পর্যায়ে মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃকই সুন্দরবনকে জলদস্যু মুক্ত ঘোষণা করা হয়েছে। কক্সবাজারেও আপনারা জানেন যে বেশ কয়েকবার জলদস্যুদের আত্মসমর্পণের ঘটনা ঘটেছে র্যাবের মাধ্যমেই। আমরা জলদস্যুদের বিরুদ্ধে আমাদের অভিযান চলমান রয়েছে। সে লক্ষ্যেই আমাদের কাছে কয়েকদিন আগে একজন জেলে এসে অভিযোগ করে যে বঙ্গোপসাগরে সে এরকম জলদস্যুদের মাধ্যমে এরকম ডাকাতির শিকার হয়েছে। এরপর আমরা তার কাছ থেকে তথ্য সংগ্রহ করে আমাদের র্যাবের গোয়েন্দা শাখা তাদের সহযোগিতা এবং প্রযুক্তির সহায়তার মাধ্যমে আমরা এই জলদস্যুদেরকে শনাক্ত করার চেষ্টা করি। যে আমাদের কাছে যে প্রাথমিক তথ্য ছিল সে মতে আমরা জানতে পারি যে প্রায় 10 থেকে 12 জনের একটি জলদস্যুর দল প্রায় তারা একটি বোটে গত 21 তারিখ এই দস্যুতার কাজের জন্য বঙ্গোপসাগরে যায়। বঙ্গোপসাগরে যাওয়ার পরে এর মধ্যে একজন যে ভিকটিম আমাদের কাছে এসে অভিযোগ করে, তার মাধ্যমে জানতে পারি যে সে 23 তারিখে এরকম বা প্রবাবলি 22 তারিখে সে এরকম তার ডাকাতির শিকার হয়েছে এবং সে 23 তারিখে আমাদের কাছে এসে অভিযোগ করে। এর প্রেক্ষাপট থেকে আমরা আমাদের যে তদন্ত সেটা শুরু করি এবং গত 25 তারিখ রাত থেকে আমরা আমাদের অভিযান কার্যক্রম শুরু করি বঙ্গোপসাগরে। আমাদের অভিযানটা মূলত ছিল মহেশখালী এবং এই যে বাঁকখালী নদীর যে মোহনা, এই কেন্দ্রিক আমাদের তাদেরকে প্রযুক্তির মাধ্যমে তাদেরকে আইডেন্টিফাই করার চেষ্টা করি এবং আইডেন্টিফাইয়ের মাধ্যমে গতকাল প্রায় মধ্যরাতের দিকে আমরা তাদের এক পর্যায়ে তাদেরকে আমরা শনাক্ত করতে সক্ষম হই এবং তাদেরকে যখন আমরা এই মহেশখালী মোহনাতেই যখন তাদেরকে আমরা থামানোর চেষ্টা করি, তখন তারা আমাদের দিকে লক্ষ্য করে কিছু গুলি নিক্ষেপ করে। সেক্ষেত্রে আমাদের জানমালের নিরাপত্তা রক্ষার্থে আমরাও আমাদের কয়েক রাউন্ড গুলি নিক্ষেপ করা হয়, যদিও সেখানে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। বাট পরবর্তীতে আমরা তাদের নৌকাটাকে বা বোটটাকে আমরা আটক করতে সক্ষম হই এবং যেখান থেকে প্রায় 6 জনের মতো জলদস্যু আমরা গ্রেপ্তার করতে সক্ষম হই। আর আমাদের সামনে কয়েকজন নদীতে ঝাঁপ দিয়ে পালিয়ে গিয়েছে, বাট আমরা 6 জনকে এর মধ্যে আটক করতে সক্ষম হই। এদের কাছ থেকে আমরা 3টি আগ্নেয়াস্ত্র, 3টি ধারালো অস্ত্র এবং কিছু অ্যামুনিশন আমরা উদ্ধার করতে সক্ষম হই। আমি এখানে উল্লেখ করতে চাই যে এই যে জলদস্যুতে এই যে গ্রুপটা মূলত যাদের ছন্ন ছায়ায় যারা এই ডাকাতি কার্যক্রমটা করেছে, যারা গডফাদার ছিল, পেকুয়ার যে আফসার উদ্দিন বদু, যিনি একজন চিহ্নিত জলদস্যু, তার নামে প্রায় 30টির মতো মামলা রয়েছে। এছাড়াও রয়েছে পেকুয়ার প্রকাশ ইসাক মেম্বার, পেকুয়ার জালাল। তারা মূলত এই জলদস্যুদের গডফাদার হিসেবে কাজ করে থাকে। তারা বিভিন্ন চট্টগ্রাম এবং কক্সবাজারের বিভিন্ন এলাকা থেকে এই জলদস্যুদের সাথে যারা সম্পৃক্ত তাদেরকে সংগ্রহ করে গ্রুপ করে তারা অস্ত্র দিয়ে নৌকা দিয়ে তারা এসে পাঠায়। তো এই যে এবারের যে এই দলটি, তাদের যে পরিকল্পনা ছিল, তাদেরকে এই আফসারের একটি নৌকার মাধ্যমে ইনিশিয়ালি
তারা তাদের সাগরে পাঠায়। সাগরে পাঠানোর পরে তারা যেন এই আফসার যেন শনাক্ত হতে না পারে সেজন্য তারা যেটা করে, কিছু দূর এসে তারা কালু কোম্পানি নামের আর একটা মৎস্য ব্যবসায়ীর একটা কোম্পানি রয়েছে, তাদের একটা বোটকে তারা ইনিশিয়ালি ডাকাতি করে, মানে তাদের যে বোটের যে মাঝি বা কর্মচারী ছিল তাদেরকে মারধর করে এই নৌকাটা ছিনতাই করে নিয়ে যায়, যেন এই ডাকাতি যদি কেউ শনাক্ত করতে পারে তাহলে যেন এই আফসারের নামটা না আসে বা অন্য কারো নামে চলে যায়। সে লক্ষ্যে তারা অন্য তাদের বোটটা অন্য মানে একটা নিরাপদ জায়গায় রেখে কালো কোম্পানির একটা বোট নিয়ে তারা ডাকাতি করতে যায়। তো এই আফসার উদ্দিন বধু, তার নামে, তিনি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একজন চিহ্নিত জলদস্যু, তার নামে 30টি মামলা রয়েছে। ইসাক, তার নামেও 10টি মামলা রয়েছে, তার নামে আগ্নেয়াস্ত্র সহকারে, এবং জালাল, তার নামেও প্রায় 10টির মতো মামলা রয়েছে। এরা মূলত গডফাদার হিসেবে কাজ করে থাকে। আর আমরা আজকে প্রায় 6 জনকে ধরতে পেরেছি, 6 জন ডাকাত। এর মধ্যে অন্যতম হচ্ছে বাদশাহ, যিনি পেকুয়া কুতুবদিয়ার একজন চিহ্নিত জলদস্যু। তিনি মূলত এই ডাকাত দলের নেতৃত্ব দিচ্ছিল। তিনি আর তার সাথে আমরা আরও 6 জনকে যে ধরতে পেরেছি, গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি। তার মধ্যে একজন হচ্ছে চিটাগাংয়ের ইপিজেড এলাকার, আর বাকি 5 জনই মূলত কুতুবদিয়া। সো এই গ্রেপ্তারকৃত যে আমরা যাদেরকে গ্রেপ্তার করেছি তাদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা আমাদের প্রক্রিয়াধীন রয়েছে। সো আমরা যাদেরকে শনাক্ত করতে পারিনি, যাদেরকে আজকে গ্রেপ্তার করতে পারিনি, বা যারা এই যে গডফাদার যারা রয়েছে তাদেরকে আইনের আওতায় নিয়ে আসার জন্য আমাদের পরবর্তী পদক্ষেপ আমরা গ্রহণ করেছি অলরেডি। আমাদের ছায়া তদন্ত চলমান রয়েছে। আমি আশাবাদ ব্যক্ত করছি যে অতি শীঘ্রই এই যারা ধরা পড়েনি বা যারা এদেরকে এই জলদস্যুদের সাথে সম্পৃক্ত, যারা আমাদের নিরীহ জনগণ, নিরীহ জেলে ভাইদের উপর অত্যাচার করে তাদের জীবিকায় আঘাত করছে, আমরা তাদেরকে অবশ্যই আইনের আওতায় নিয়ে আসবো। ধন্যবাদ সবাইকে।